হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন পর এলাম। আমি ব্লগটা স্টার্ট করছি কারণ জানো মা এরকম শরীরটা খারাপ। তো আজকে ব্লগটার কারণটা যেটার জন্য ব্লগটা করছি সেটা একটু সারপ্রাইজ থাক, সেটা একটু পরে বলি। তো তার আগে দেখো আমাদের বাড়িতে কে এসছে। ইনি হলেন মিসেস প্রতীক্ষা রয়। তো হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই এসছে ঘুরতে। তো আমরা ওখানে অনেকদিন ছিলাম, তো আমাদের সাথে যখন এলাম তো ও চলে এলো। আর ওর আসা একটা কারণ আছে আমাদের দুজনে, তো কারণটা নিয়ে আজকে ব্লগটা, ও তো ওটা পরে বলা যাবে। তো চলো দেখে আসি বোন মা কি করছে। তো এই দেখো, এই যে শুয়ে শুয়ে গান করছে, ইনি বসে বসে গান করছে আর মা শুয়ে আছে। এটা কি? ও ওষুধটা খেয়েছো? আচ্ছা। তো এই মা শুয়ে আছে, সন্ধে হয়ে গেছে অনেকটাই। আর প্রতীক্ষা যা, ওর কাছে চলে যা, ও ডাকছে তো তোকে। তোকে গান শোনাচ্ছিল একটা, কিটা বলছে বুঝতে পারছি না। এ বাবা, এরকম বাজে কথা পচা কথা বলতে নেই তো, নেই না? তুমি গুড গার্ল না? তাহলে দেখো আমার মায়ের শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, সত্যি খারাপ হয়ে গেছে। ও আচ্ছা, ওর একদম পরীক্ষা শেষ, শিওর? শিওর? সমান সমান। তো জানো তো বন্ধুরা, মায়ের এত দিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে, না হয় 1 মাস 2 মাস হয়ে যাচ্ছে এরকম, হসপিটাল বাড়ি আসছে, ওষুধ, এরকম শরীরটা এতটাই খারাপ যে তোমাদেরকে ভিডিওটাই দিতে পারছে না। তো যাই হোক, আমার এরকম পরীক্ষা আছে, তো আমিও সেরকম কিছু করতে পারছি না, আমার বোনের পরীক্ষা ছিল। তো যাই হোক, এই এত কষ্টের মধ্যে আমরা দুজনে একটা প্ল্যান করেছি যে মানে কষ্টের মধ্যে একটা আনন্দ দরকার হয় না, তো সেটার জন্যই আজকে ব্লগটা বানানো। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো একটু মায়ের জন্য স্পেশাল হবে, তো মা জানে না, ঠিক আছে? তো মায়ের জন্মদিনটা চলে গেছে, তো সেই উপলক্ষেই আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, ব্যবস্থা না, ওই টাকা জমিয়ে যেটা হয় কিনেছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কি পরিস্থিতির মধ্যে যাচ্ছি। তো এই সময় তোমরা যদি পাশে না থাকো তাহলে আমরা এগোতে পারবো না সামনের দিকে। তো তোমরা একটু সাপোর্ট করো, আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। তো এবারে সারপ্রাইজটার দিকে যাওয়া যাক, মেন ব্লগ যেটা সেটার দিকে একটু বলা যাক কিছু। তো দেখাই কি কি নিয়ে এসেছি। তো বন্ধুরা, এই দেখো আমরা এই জিনিস নিয়ে এসেছি। মায়ের জন্মদিনটা যেহেতু অনেকদিন আগে চলে গেছে, কিন্তু আমরা ভাবলাম টাকা জমিয়ে একটু যদি কিছু কেনা যায়, তো যাই হোক এটা একটু মাকে দেখানো যাক সারপ্রাইজ হিসেবে। প্রতীক্ষা চ আসো, যা যাক। মা এটা কি হচ্ছে আবার? এ বাবা, এ দুষ্টু, তোর বাজে কথা না গো, একদম টেনশন করবে না। উঠে বসো মা, ওটো নাও। এগুলো হচ্ছে, বুঝতে পারছো তুমি কিছু? হচ্ছে প্রতীক্ষার আর আমার কষ্টের ফলে এইগুলো আসলে কিনে এনেছি, বানাইনি আমরা। ও ওটো তোমার বার্থডে বলে কথা, যাই হোক চলে গেছে যেটা, কিন্তু হবে ওটো অটো কাটতে নেই। কই তে নাও, ধরো নাও, আজকে বলি হ্যাপি বার্থডে। তো এইটুকুনির জন্য যদি তুমি হাসো তাহলে এটাই ঠিক আছে। বেলুন, মাকে হ্যাপি বার্থডে বলে দাও, মাকে হ্যাপি বার্থডে বলে দাও, বলে দাও। এই তো মায়ের হ্যাপি বার্থডে খাবার এইগুলো তুমি খাবে তো? বলে দাও বলো বন্ধুরা, লাইক করো,
লাইক করে সাবস্ক্রাইবটা করে দাও করে দাও। বলো আমার মায়ের জন্মদিন, হ্যাপি বার্থডে বলে তো একটু চুমু খেয়ে দাও মাকে, একটা হাম্পি খাও। মাকে একটা হাম্পি খাও, হাম্পি খাও। আর বাবার জন্মদিন নেই, আছে তো। বাচ্চা জন্মদিন আছে, চলে জন্মদিন। ও বাবা এ কি ও বাবা। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু একদম করবে। প্রতীক্ষা টাটা করে দাও, টাটা দুধ টাটা করে দাও। টাটা।